চ্যাপ্টার 3 ফার্স্ট পেপার। চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের টপিক হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশনের টপিকের একটা ইম্পর্টেন্ট টেবিল তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। এই টেবিলটা এট এ টাইমে অনেক হেল্প করবে। তো এই টেবিলটাই আজকে দেখাই। টেবিলটা এরকম যে ফার্স্ট অফ অল হলো হাইব্রিড অরবিটাল, সেকেন্ড হচ্ছে গিয়ে মলিকিউল, হাইব্রিড অরবিটাল, মলিকিউল, বিপি মানে বুঝবা বন্ড পেয়ার ইলেকট্রন, এলপি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, বন্ড অ্যাঙ্গেল, শেপ এন্ড জিওমেট্রি। তাহলে হাইব্রিড অরবিটাল এটা একটা কলাম, দেন মলিকিউল, দেন হচ্ছে বিপি বন্ড পেয়ার ইলেকট্রন, দেন হচ্ছে এলপি লোন পেয়ার ইলেকট্রন, দেন হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, দেন হচ্ছে শেপ এন্ড লাস্টে হচ্ছে জিওমেট্রি। এটা একটা ইম্পর্টেন্ট টেবিল। এই টেবিলটা এক্সারসাইজ করলে তোমাদের অনেক 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 হেল্প হবে, বোথ একাডেমিক এন্ড অ্যাডমিশন। আর তোমাদের ব্যাচের ক্লাসে অল টাইম আমরা এখন এই থিঙ্ক করি যে এটা যেন বোথ একাডেমিক এন্ড অ্যাডমিশনে হেল্প হয়। হাইব্রিড অরবিটাল এসপি, যখন কিনা হাইব্রিড অরবিটাল হচ্ছে এসপি এন্ড মলিকিউল, এই এসপি হাইব্রিডাইজেশনের মলিকিউল হলো বোরন, বেরিলিয়াম ডাইক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, আর হলো ইথাইল। আমি মনে করি আমি যে টেবিলটা এখন করব, তোমরা এই টেবিলটা একটা A4 শিটে তৈরি করে যদি তুমি তোমার রিডিং টেবিলে বা তুমি তোমার একটা যেখানে সবসময় তুমি ভিউ করো এমন একটা জায়গায় যদি এটা পেস্ট করে রাখো না, এটা দারুণ কাজে লাগবে। এসপি হাইব্রিডাইজ যদি হাইব্রিড অরবিটাল হয় এসপি, তাহলে অপশন গুলা পসিবল, বেস্ট পসিবল অপশন হলো বেরিলিয়াম ডাইক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ইথাইন এসপি হাইব্রিডাইজ, কার্বন ডাইঅক্সাইড এসপি হাইব্রিডাইজ, বেরিলিয়াম ডাইক্লোরাইড এসপি হাইব্রিডাইজ। এটা তোমার জানলেই চলবে। এবার আসো যে এখানে বন্ড পেয়ার আর লোন পেয়ারের যদি কথা আসি, এই বন্ড পেয়ার লোন পেয়ারের কথাটা না সবসময় বলতে হবে এমন না, মানে সবার জন্য বলতে হবে এমন না। এটা শুধু এখানে বেরিলিয়াম ডাইক্লোরাইডেরটাই বলি, এখানে সবারটা বলতে বলার দরকার নাই, শুধু বেরিলিয়াম ডাইক্লোরাইডটাকে বলি যে বন্ড পেয়ার হচ্ছে 2, লোন পেয়ার হলো 0। বন্ড পেয়ার হচ্ছে 2, লোন পেয়ার 0। তবে এটা ঠিক, আমরা শুধু বলবো হলো লোন পেয়ার মানে লোন পেয়ার কার, মানে লোন পেয়ার বলতে এখানে বুঝবো শুধু সেন্ট্রাল অ্যাটমের। লোন পেয়ার হিসাব করব আমরা শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের, আমরা সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার হিসাব করব। কারণ ক্লোরিনের কাছে তো লোন পেয়ার আছে, আমরা ওইটাকে কনসিডারেশনে নিচ্ছি না, কারণ ওইটাতে কিছু যায় আসে না, আমার ওইটাতে আমার কোনো কিছু যায় আসে না। তাই আমি শুধু দেখবো যে সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার আছে কিনা। সেন্ট্রাল অ্যাটমে তো নাই,
তাহলে sp হাইব্রিডাইজ কোন কোন মলিকিউল? বেরিলিয়াম ডাইক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর ইথাইন, তোমার জানা থাকতে হবে। আর বেরিলিয়াম ডাইক্লোরাইড কে টার্গেট করে বলতেছি যে বন্ড পেয়ার হচ্ছে 2, লোন পেয়ার হচ্ছে 0, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেল পাবা হচ্ছে 180 ডিগ্রি, আর শেপ হবে হচ্ছে গিয়া লিনিয়ার, শেপ হবে লিনিয়ার, মানে লিনিয়ার। আর যেটা জিওমেট্রি হবে, বেরিলিয়াম ডাইক্লোরাইড কে দিয়ে দেখাচ্ছি, অন্য ওদের দেখাইতে হবে না। আমি বেরিলিয়াম ডাইক্লোরাইডের জিওমেট্রিটা দেখালাম, কার্বন ডাইঅক্সাইড ইথাইনের জিওমেট্রি সেম। সেকেন্ড হচ্ছে গিয়া sp2, sp2 হাইব্রিড অরবিটাল, sp2 হাইব্রিড অরবিটাল বিলং করে কে? বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, C2H4, C6H6। তাহলে sp2 হাইব্রিড অরবিটাল বিলং করে বোরন ট্রাইক্লোরাইড, বিলং করে ইথিন এন্ড বিলং করে বেনজিন। এটা তোমার নলেজ। বাট বন্ড পেয়ার লোন পেয়ার আমরা কাউন্ট করবো হলো যে বোরন ট্রাইক্লোরাইডে, বন্ড পেয়ার হচ্ছে 3, লোন পেয়ার 0, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, শেপ হচ্ছে ট্রাইগোনাল, জিওমেট্রি হলো বোরন সেন্টার করব, বোরন, এই হলো জিওমেট্রি। এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এই হলো জিওমেট্রি। জাস্ট ওয়েট করা, একটা গ্রেট থিং হইতে চাইতেছে। এবার আসো sp3, sp3, sp3 হাইব্রিডাইজেশন কোন কোন মলিকিউলে? মেইন মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার, মিথেন অ্যামোনিয়া ওয়াটার। sp3 মেইনলি বিলং করতেছে মিথেন অ্যামোনিয়া ওয়াটার। মিথেন অ্যামোনিয়া ওয়াটার যেমনি বিলং করে, CH4 যেমন মনে করো sp3 বিলং করে, এটা যদি CCl4 হয় তাহলেও কিন্তু sp3 হবে। এটা যেমন NH3 হলে sp3, এটা যদি NCl3 হয় তাহলেও sp3। এটা আমি একটু বললাম। এটা H2O হলে যেমন sp3, এটা H2S হলেও sp3। এটা NCl3 হলে যেমন sp3, এটা PH3 হলেও sp3। তাহলে তুমি জেনে গেলা sp3 তে একটু পার্টিসিপেশন বেশি, sp3 তে পার্টিসিপেশন একটু বেশি দিলাম। মিথেন sp3, অ্যামোনিয়া sp3, ওয়াটার sp3, মিথেনের মতো কার্বন টেট্রাক্লোরাইড sp3, NH3 এর মতো NCl3 sp3, ওয়াটারের মতো H2S sp3। NH3 যদি sp3 হইতে পারে তাহলে তো PH3 ও sp3 হবে। তাহলে এই সবাই মিলা হলো sp3 দলের। এখন এইখানে আবার একটা ঝামেলা হলো, সবাই ইম্পর্টেন্ট, এখানে সবাই ইম্পর্টেন্ট, কম আর বেশি। তো যার কারণে বন্ড পেয়ারের হিসাবটা মিথেনে দেই, অ্যামোনিয়াতেও দিব, ওয়াটারেও দিব, বন্ড পেয়ারের হিসাবটা এই তিনজনকেই দিলাম, কারণ কোনোটাই লেস ইম্পর্টেন্ট না। মিথেনে 4,
অ্যামোনিয়াতে 3, ওয়াটারে 2 বন্ড পেয়ার। ঠিক লোন পেয়ারের বেলায়ও তাই, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার। এদের লোন পেয়ারের ব্যাপারে জানবো। মিথেনের কাছে লোন পেয়ার 0, কোনো লোন পেয়ার নাই। নাইট্রোজেনের একটা লোন পেয়ার, আর ওয়াটারে হচ্ছে গিয়ে 2টা লোন পেয়ার। মানে আমরা এই তিনটাকে এই 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 টিমের মেইন মনে করলাম, এই টিমের তিনটাকে আমরা মেইন মনে করলাম। আমার টেবিলে তাই থাকবে যে ইম্পর্টেন্ট, যে ইনফরমেশন গুলো তোমার ক্যাচ করতে হবে, যেই ইনফরমেশন তোমার যেটা যেটা দরকার হবে আমি সেটা সেটা মেনশন করব। বন্ড অ্যাঙ্গেলের জায়গায় আসো। sp3 এরা সবাই, কিন্তু এদের মধ্যে রেগুলারিটি আছে, ইরেগুলারিটিও আছে। এদের মধ্যে রেগুলারিটিও আছে, আবার ইরেগুলারিটিও আছে। কেন? কারণ এই যে লোন পেয়ার আসলেই ইরেগুলারিটি চলে আসে। দেখো আগে কি লোন পেয়ার ছিল? ছিল না। লোন পেয়ার না থাকলে বন্ড অ্যাঙ্গেল নরমাল থাকে, রেগুলারটা থাকে। কিন্তু লোন পেয়ার যদি আসে তাহলে বন্ড অ্যাঙ্গেলটা রেগুলার থাকে না, কিন্তু ইরেগুলারিটি চলে আসে। তাই আমরা বন্ড অ্যাঙ্গেল জানবো যে এইখানকার মধ্যে যে কটা জানতে হবে, এদের মধ্যে যার যারটা জানতে হবে সবারটাই জানবো। মিথেন জানতে হবে 109.5 ডিগ্রি, অ্যামোনিয়া জানতে হবে 107 ডিগ্রি, ওয়াটার জানতে হবে 104.5 ডিগ্রি, pH3 জানতে হবে, pH3 টা জানতে হবে 93.5 ডিগ্রি, H2S এটা জানতে হবে আমাদের দিক থেকে 92 ডিগ্রি। যেটি জানতে হবে আমি জানিয়ে দিলাম, শেষ। যেগুলো জানতে হবে আমি জানিয়ে দিলাম। এখন আসো শেপের ব্যাপারেও। যেহেতু বন্ড অ্যাঙ্গেল কিছুটা ইরেগুলার, তাই শেপটারও কিছুটা ইরেগুলারিটি দেখা দিবে। সেখানে যেমন মিথেন হইলে পরে একরকম, অ্যামোনিয়া হলে পরে একরকম, ওয়াটার হলে পরে একরকম। শেপ এই তিনটা জানলেই হবে, শেপ সবার জানতে হবে না। এর মধ্যে মিথেনেরটা বলবা টেট্রাহেড্রাল, অ্যামোনিয়ারটা বললে পিরামিডাল, আর ওয়াটার বললে অ্যাঙ্গুলার। যাদের দরকার আমি তাদেরটাই মেনশন করলাম, টেট্রাহেড্রাল, পিরামিডাল, অ্যাঙ্গুলার। এই কারণে জিওমেট্রি এই তিনটেই দেখাবো। জিওমেট্রি এই তিনটেই নাম। কার্বনকে সেন্টার করে মিথেন, এই যে কার্বনকে সেন্টার করে মিথেন, নাইট্রোজেনকে সেন্টার করে অ্যামোনিয়া, আর অক্সিজেনকে সেন্টার করে হচ্ছে ওয়াটার। sp3d কাকে কাকে অ্যালাউ করব? sp3d না, তোমাদেরকে এই PCl5 টা জানলেই হবে। আরেকটা জানলে হবে, সরি আরেকটা আছে, এইটা, এই দুইটা জানলেই হবে। PCl5 আর হচ্ছে xenon ডাইক্লোরাইড। এরা sp3d, ফসফরাস পেন্টাক্লোরাইড sp3d আর xenon ডাইক্লোরাইড sp3d। এটা জানা দরকার আছে। বন্ড পেয়ার লোন পেয়ারের হিসাবটায়, বন্ড পেয়ার লোন পেয়ারের হিসাব করতে গেলে এখানে তোমার বন্ড পেয়ার লোন পেয়ারের যে হিসাবটা, সেটা ওই ফসফরাস পেন্টাক্লোরাইডের রেসপেক্টে দেখলেই হবে। ফসফরাস পেন্টাক্লোরাইডের রেসপেক্টে দেখলেই হবে। সেটা হলো গিয়ে বন্ড পেয়ার হলো 5, ফসফরাস পেন্টাক্লোরাইডের কারণে আর কি বললাম 5। লোন পেয়ার নাই, লোন পেয়ার নাই, কারণ ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা বলতেছি আমরা। বন্ড অ্যাঙ্গেলের কথা যদি বলি, বন্ড অ্যাঙ্গেলের কথা যদি বলি তাহলে না, এখানে দুই রকম বন্ড অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। মানে ভাইব না যে এই দুইজনের জন্য দুই রকম, না। মানে ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য 90 ডিগ্রি, ওর জন্য 120 ডিগ্রি, এমন না। মানে sp3d হইলে পরেই, মানে sp3d যেই হোক না কেন, তার মধ্যে দুই রকম বন্ড অ্যাঙ্গেল থাকে, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি আর 120 ডিগ্রি থাকে। মানে ফসফরাস একই কম্পাউন্ডের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, ফসফরাস পেন্টাক্লোরাইডের ভিতরেই দুই রকম বন্ড অ্যাঙ্গেল থাকবে। ফসফরাস পেন্টাক্লোরাইডের ভিতরেই দুই রকম বন্ড অ্যাঙ্গেল থাকবে।
90 ডিগ্রিও থাকবে, 120 ডিগ্রিও থাকবে। আর এই শেপটার নাম হলো বাইপিরামিডাল, যদিও এরকম বলে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার আসো এটা শেপটা কেমন, জিওমেট্রিটা কেমন। এটা জিওমেট্রিটা এমন, এই যে ফসফরাসকে সেন্টার করবা, ফসফরাসকে সেন্টার করে এই দিকে একটা ক্লোরিন, এই যে ট্রাইগোনাল ক্লোরিন, দেখছো ট্রাইগোনাল এটাই, এই ক্লোরিন এই ক্লোরিন এই ক্লোরিন, এই ট্রাইগোনাল। তারপরে না আর দুইটা ক্লোরিন, এই যে দেখছো। তাইলে পরে এই ক্লোরিন আর এই ক্লোরিন ফসফরাসের সাথে কিভাবে আছে, 90 ডিগ্রিতে আছে না। এই ক্লোরিন আর এই ক্লোরিন ফসফরাসের সাথে আছে 90 ডিগ্রিতে, কিন্তু এই ক্লোরিন আর এই ক্লোরিন আবার এখানে কত আছে জানো, 120 ডিগ্রি। তাহলে এখানে দুই রকম বন্ড অ্যাঙ্গেল আছে, এখানে টু টাইপ বন্ড অ্যাঙ্গেল আছে, এখানে টু টাইপের বন্ড অ্যাঙ্গেল আছে। এরপরে যদি হয় যে sp3d2, sp3d2 যদি হয়, sp3d2, তাহলে মনে রাখতে হবে যে SF6, SF6 হচ্ছে গিয়া এক্সাম্পল। আরেকটা হলো XeF4, অর্থাৎ জেনন। এটা যেমন ডাইফ্লোরাইড, এটা টেট্রাফ্লোরাইড। তাহলে ফসফরাসের পেন্টাক্লোরাইড, সালফারের হেক্সাফ্লোরাইড। কিন্তু জেননের সময় আবার জেননের এটা 2, এটা হলো 4। আচ্ছা, আমরা চিন্তা করবো ওরে নিয়ে, SF6 রে নিয়ে। SF6 রে নিয়ে চিন্তা করলে তার বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে কি 6 এবং লন পেয়ার নাই, লোন পেয়ার নাই। আর এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে শুধুই 90 ডিগ্রি। sp3d3, sp3d2 হইলেই 90 ডিগ্রি, sp3d2 হইলেই 90 ডিগ্রি। এবং এই শেপটার নাম হলো অক্টাহেড্রাল, এই শেপের নাম হচ্ছে অক্টাহেড্রাল। আর এটা জিওমেট্রিটা কেমন দেখো, এই জিওমেট্রিটা হলো সালফারকে সেন্টার করব, সালফারকে সেন্টার করে 6টা ক্লোরিন। এই দেখো কিভাবে 6টা ক্লোরিন, 1 2 3 4 5 6, সহজ। যারা কিনা সবাই পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আর ওয়ান মোর অপশন, আর ওয়ান মোর অপশন, তা হচ্ছে sp3d3। এক্সাম্পল হচ্ছে কি আয়োডিনের সাথে 7টা ফ্লোরিন থাকতে পারে, আয়োডিনের সাথে, আয়োডিনের সাথে 7 ফ্লোরিন থাকতে পারে। আর জেননের সাথে 6টা ফ্লোরিন থাকতে পারে। তার মানে দেখো এই জেনন এই sp3d এর মধ্যেও আছে, এখানেও আছে, ওখানেও আছে। জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড রেসপেক্টিভলি, sp3d, sp3d2, sp3d3। কিন্তু এছাড়া আছে ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফারের হেক্সাফ্লোরাইড, রেগুলার যারা আয়োডিনের হেপ্টাফ্লোরাইড। 5টা বন্ড পেয়ার, 6 বন্ড পেয়ার, আর এখানে হচ্ছে 7 বন্ড পেয়ার, 7 বন্ড পেয়ার। এবং এখানেও কোনো লোন পেয়ার নাই। আর লোন পেয়ার না থাকলে কোনো ইরেগুলারিটি থাকে না। আচ্ছা, sp3d3, sp3d ছিল, sp3d2 গেল, sp3d3 তে যখন আসছে জেনন ডাইক্লোরাইড, এই যে এরা যারা sp3d3 শো করবে, এদেরও এই সময়ও আবার বন্ড অ্যাঙ্গেল দুইটা। আবার ওই যে sp3d এর মধ্যে যেমন দুই রকম বন্ড অ্যাঙ্গেল ছিল না, 90 ডিগ্রি 120 ডিগ্রি, sp3d3 সময় একই, 90 ডিগ্রি 120 ডিগ্রি। এবং এই শেপটার নাম কি শোনো, এই শেপটার নাম হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে দেখছো মিল আছে না একটা দিক থেকে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল আর হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, তার মানে এটাও বাইপিরামিডাল, ট্রাইগোনাল, এটা বাইপিরামিডাল,
সেটা হচ্ছে পেন্টাগোনাল। তাই দেখছো এটার মধ্যে মিল আছে 90-120, এটার কারণে 90-120। এবার আসো শেপটা কেমন হবে। সেন্টারে কাকে রাখবো? আয়োডিনকে। সেন্টারে কাকে রাখবা? আয়োডিনকে। রাখার পরে এইটা আঁকবা, এই যে পাঁচটা যেভাবে দিছি না ওইভাবে দিবা। চিন্তা কি, 1 2 3 4 5, এটা কি ছিল? ফ্লোরিন। এটা কি? ফ্লোরিন। এটা কি? ফ্লোরিন। এটা কি? ফ্লোরিন। এটা কি? ফ্লোরিন। আয়োডিনকে সেন্টার করে ফ্লোরিন দিলাম। এই যে আয়োডিনকে সেন্টার করে কয়টা দেওয়া হলো? 5টা। এই যে এটার মধ্যে করে 5টা দিলাম না, এটার মধ্যে করে মনে করো 5টা দিলাম, আর বাকি আছে কয়টা? 2টা না? সিম্পল। এই যে এদিকে একটা ট্রাইগোনাল, এইখানে আবার এইভাবে দিবা। এই যে এই 7টা ফ্লোরিনের হিসাব মিলে গেল। তাই দেখছো ফ্লোরিন আয়োডিন সেন্টার করে কিভাবে আছে সবাই, আয়োডিনকে সেন্টার করে কিভাবে তোমার ফ্লোরিন গুলা পজিশন নিতে, কিভাবে পজিশন ক্রিয়েট করছে। তাহলে পরে একবার জাস্ট থিঙ্ক করো যে এই টেবিলটা হাউ মাচ ইফেক্টিভ, হাউ মাচ ইম্পর্টেন্ট। আই রিকোয়েস্ট ইউ, ফার্স্ট অফ অল এটা একটা স্ক্রিনশট নাও।